একেবারেই তিথি মেনে মনোনয়ন জমা দিলেন বাঁকুড়ার বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের 2 তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তী ও সুজাতা মণ্ডল। শুক্রবার জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা কয়েক হাজার কর্মী সমর্থক সঙ্গে নিয়ে শহরের লালবাজার থেকে বিশেষভাবে সাজানো গাড়িতে চেপে ধুতি পাঞ্জাবি পরে বাঙালি সাজে অরূপ চক্রবর্তী ও লালপাড় সাদা শাড়ি, কপালে বড় লাল টিপ পরে সুজাতা মণ্ডলরা জেলা শাসকের দপ্তরের সামনে পৌঁছন। মানুষ আজকে রায় দিয়ে দিয়েছে, সুভাষবাবুকে বিশ্রাম নেওয়ার সময় এসে গেছে। দাদা একেবারে বাঙালি বেশে দেখলাম নমিনেশন প্রদান করতে এলেন। বাঙালি বেশি আসবে না তো কি আমি পাগড়ি পরে আসবো? আচ্ছা, জ্যোতিষশাস্ত্র মেনেই কি নমিনেশন জমা? তাই তো করে সবাই, তা আমিও তাই করেছি। কতটা আশাবাদী? 100%। মূল প্রতিপক্ষ হিসেবে মনে করছে আপনাদের কি মনে হয় আজকে জনজোয়ার বাঁকুড়া কি বলছে? মানুষের সমর্থন কার পক্ষে? আপনাদের কি মনে হয়? আপনারা তো সাংবাদিক, আপনারা তো আমার চেয়ে ভালো বলতে পারবেন। ওরাও তো করেছিল নমিনেশন, ঢাকঢোল পিটিয়ে বাইরের থেকে লোক এনে, রানীগঞ্জ থেকে লোক নিয়ে। আজকে বাঁকুড়া শহর এবং বাঁকুড়া লোকসভা কেন্দ্রের জঙ্গলমহল সহ রঘুনাথপুর যারা এসেছিলেন তাদের দেখে কি মনে হলো যে সুভাষবাবুর সময় হয়ে গেছে বিদায় নেওয়ার, বিশ্রাম নেওয়ার। সম্পাদক একসঙ্গে বেরিয়েছেন, সব জোট কি এখন সব গোষ্ঠী মিলে গেছে? কোনো গোষ্ঠী নেই, সবাই একসঙ্গেই কাজ করেছে। ওদের সব দায়িত্ব দেওয়া হয়েছে। অলকার রঘুনাথপুর দেখছে, সম্পা তালডাংরা দেখছে, মন্ত্রী রানীবান বিধানসভা দেখছে, আর অন্য জায়গাও দেখছে। সবাই একসঙ্গে এখানে 4+1 সেখানে দেখলাম যে অতিরিক্ত মানুষজন ভিতরে ঢুকেছে, কি বলবেন এটা? এটা আমার এখানে 4 জনের বেশি কেউ যাবে না, 4 জন আর আমি নিয়ে 5 জন। কত হাজার মানুষ আজকে এখানে জমা দিয়েছে? 20,000-এর বেশি। উন্নয়ন জিতবে, অভিষেক বন্দ্যোপাধ্যায় নবজোয়ার বইবে এবং বিষ্ণুপুর লোকসভায় এবার তৃণমূল কংগ্রেস জিতছে আর জোড়া ফুল ফুটছে। আজকে নমিনেশন দিতে এসে একবারে বাঙালিয়ানা সাজে, কি বলবেন? আমি তো পিওর বাঙালি, লোক দেখানি ভণ্ডামি তো আমি করি না। আমি একজন সনাতনী হিন্দু বাঙালি নারী, যে 30 দিনের মধ্যে 25 দিনই শাড়ি পরি, আর লাল পাড় সাদা শাড়ি লাল টিপ, এতেই তো শাড়িতেই তো নারী, আর এটাই বঙ্গ ললনার পোশাক। আমাকে ওই একদিনের ভণ্ডামি করে ধুতি পাঞ্জাবিও পরতে হয় না। আর ভণ্ড হিন্দু সাজার জন্য মানে শ্রীমদ্ভগবদ্ গীতা, যেটা আমাদের হিন্দুদের পবিত্র ধর্মগ্রন্থ, তাকে রাস্তায় ফেলে মাটিতে নামিয়ে গড়াগড়িও করতে হয় না। আমি অন্তরে হিন্দু, কিন্তু আমার নেত্রী, আমার পরিবারের শিক্ষা, আমি ধর্ম নিরপেক্ষ মানুষ। আমার কাছে হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান, ইসাই আমার কাছে সবাই ভাই বোন ভাই। কারণ আমি একটাই কবির কথাই বলতে চাই, মোরা একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। আর আমি মনে প্রাণে আমি হচ্ছি একজন সনাতনী হিন্দু বাঙালি নারী। আমাকে কোনো ভেগ ধরার দরকার পড়ে না। দিদি, দেখা গেছিল নমিনেশন করতে আসেন ধুতি এবং বাঙালি বেশে, আপনিও লাল পাড় শাড়ি এবং লাল টিপে সেই মাটিকে প্রণাম করলেন, কি বলবেন? দেখুন, ওনার ভণ্ডামিটার ব্যাপারে উনিই বলতে পারবেন, কারণ উনি দিনের পর দিন জোকারে পরিণত হচ্ছেন। আর আমি কিন্তু লাল পাড় সাদা শাড়ি পরতে ভীষণ ভালোবাসি, পুজো পার্বণে পরি, এমনকি বোনের বিয়েতেও পরেছিলাম। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে লাল পাড় সাদা শাড়ি আর কপালে লাল টিপ, এতেই তো বঙ্গ ললনার পরিচয়, শাড়িতেই নারী। আর দেখুন, উনাকে জিজ্ঞাসা করবেন, উনি 365 দিনের মধ্যে একদিনও ধুতি পাঞ্জাবি পরেন না, শুধু ভণ্ডামি করতে সেদিন এসেছিলেন। কিন্তু আমি একজন প্রকৃত সনাতনী হিন্দু হয়ে শ্রীমদ্ভগবদ্ গীতাকে রাস্তায় মাটিতে ফেলে যে অসম্মান করে উনি ভণ্ডামিটা দেখিয়েছেন, এই অসম্মান মানুষ বরদাস্ত করবে না। বিষ্ণুপুর লোকসভা ক্ষমা করবে না। বিষ্ণুপুর লোকসভা ওনাকে গোহারান হারিয়ে রাজনীতির মানচিত্র থেকে বিদায় করে দেবে। 100%-এরও বেশি আশাবাদী, কারণ মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে জেতাবে। কাউকে না, সাধারণ প্রতিযোগী মাত্র, প্রতিপক্ষ কেউ না। কারণ আমরা যে পরিমাণ কাজ করি, সারা বছর মানুষের পাশে থাকি, আমাদের প্রতিপক্ষ কেউ হতে পারে না। আমরাই আমাদের চ্যালেঞ্জার আরও ভালো কাজ করার জন্য।